ফের রোমান স্ক্রিপ্টে ককবরক ভাষার দাবিতে ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশনের উদ্যোগে রাজভবন অভিযান। এই দিন ছাত্রছাত্রীরা আগরতলার রাধানগর থেকে র্যালি করে রাজভবনের উদ্দেশ্যে রওনা দিলে সার্কিট হাউস আসার পরে পুলিশ তাদের আটক করে দেয়। সেখান থেকে 5 জনের এক প্রতিনিধি দল রাজ্যপালের সাথে দেখা করতে যায়। টিএসএফ এর অ্যাডভাইজার কমিটির সম্পাদক বিশু কুমার দেববর্মা সংবাদ মাধ্যমের সামনে জানান, ককবরক ভাষাকে রোমান হরফে অর্থাৎ তাদের মাতৃভাষাতে লিপি লিখতে আন্দোলন করে আসছে তারা, কিন্তু আজ অবধি সরকার এই দাবি মানছে না। তিনি বলেন, পূর্বতন সরকার ককবরক ভাষাকে স্বীকৃতি দেওয়ার পরেও রোমান হরফে লেখার অনুমতি দেওয়া হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। তিনি আরো বলেন, রাজ্যের জনজাতিদের রোমান হরফে ককবরক ভাষায় লিখতে সুবিধা হয়। এই দাবিতে রাজ্যপালের কাছে ডেপুটেশন প্রদান করে এক স্মারকলিপি পেশ করা হয়। যদি রোমান হরফে ককবরক ভাষার দাবি না মানা হয় তাহলে আগামী দিন তারা আরো বৃহত্তর আন্দোলন সংঘটিত করবে বলেও হুঁশিয়ারি দেন। এদিন টিএসএফ এর এই কর্মসূচিকে ঘিরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর সার্কিট হাউস এলাকায় মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী। দেখেন, আমরা টিএসএফ 1968 থেকে আমরা ককবরক রোমান স্ক্রিপ্টে আমরা আমাদের মাতৃভাষাকে আমরা লিপি ককবরক রোমান স্ক্রিপ্ট আমরা লিখতে চাই। ত্রিপুরা গভর্নমেন্ট ককবরক স্বীকৃতি দেওয়ার পরেও আমাদের লিপি আমরা রোমান স্ক্রিপ্ট ম্যাক্সিমাম মেজরিটি রোমান স্ক্রিপ্টে লিখতে সুবিধা হয়। এই কারণে টিএসএফ লং টাইম আন্দোলন করে আছে। আজকে অবধি এই রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে বা বিভিন্ন এক্সামে আমরা রোমান স্ক্রিপ্ট লিখতে বাদ দেওয়া হইতেছে। এই কারণে আমরা গভর্নর কাছে আমরা মেমোরেন্ডাম সাবমিট করতে যাচ্ছি। যদি এরপরও কোনো ধরনের সুরাহা না হয় তাহলে পরবর্তী আন্দোলন কি থাকতে হবে? যদি আমাদের এই আন্দোলন রিসেন্টলি যদি সাকসেস না হয় আমরা আরো বড় আন্দোলন করতে যাচ্ছি। নাম? আমার নাম বিশু কুমার দেববর্মা, টিএসএফ অ্যাডভাইজার চেয়ারম্যান।